হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান বিষয়ের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোন জোটটি সঠিক? উত্তর হবে কি অপশন এ, রসের উৎস্রোত জাইলেম কলা। পরের প্রশ্ন কি আছে? একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো ট্রিপসিন। উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে? কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? উত্তর হবে কি মূলরোম, অপশন সি। পরের প্রশ্ন কি আছে? যে রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে সেটি হলো অপশন ডি ফুসফুসীয় শিরা। পরের প্রশ্ন কি আছে? বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম হলো অপশন ডি এডিএইচ। এবারে দেখে নি বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2-এর এ, একটি বাক্যে উত্তর দাও। দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখো। বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগ স্থলে। পরের প্রশ্ন কি আছে? বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দ হবে লাইকেন। পরের প্রশ্ন কি আছে? এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম লেখো। উত্তর হবে কি টা অ্যান্টিবডি। এবার দেখে নি 2-এর বি, শূন্যস্থান পূরণ করো। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো ড্যাশ। উত্তর হবে কি সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে। উত্তর হবে কি দ্রাবক অণু। পরের প্রশ্ন কি আছে? মানব দেহে যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ উৎপন্ন হয়। উত্তর হবে কি ইউরিয়া। এবারে দেখে নি 2-এর সি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। পাকগ্রন্থির অক্সিনটিক কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? মানুষের ডান ফুসফুস 2টি লতিযুক্ত এবং বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এটা হবে সত্য। এবারে দেখে নি 2-এর ডি, বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। পত্ররন্ধ্র, এটা হবে রক্ষী কোষ। পতঙ্গ, এটা হবে ট্রাকিয়া। কেরোটিন, এটা হবে কমলা বর্ণ। রেচন অঙ্গ, এটা হবে ত্বক। এবার দেখে নি বিভাগ গ। সংক্ষিপ্ত উত্তর দাও। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পদ বলা হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? টিসিএ চক্র কাকে বলে? দেখে নাও এই প্রশ্নে তোমরা এই উত্তরটা লিখতে পারো। ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র ও টিসিএ চক্র বলে কেন? এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে? স্যাঙ্গুইনিডোর কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা স্যাঙ্গুইনিভোরি বলতে কি বোঝো? উদাহরণ এখান থেকে লিখবে। এপাশে দেখে নাও এইটুকু। পেশির ক্লান্তি কি? কি করলে এই ক্লান্তি দূরীভূত হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। এটা তোমাদের মডেল সেট 7-এ দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরে প্রশ্ন কি আছে? রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।